বাবারে বাবারে বাবা, মনে হচ্ছে চোখগুলা এখনই ফুটে যাবে। এই যা, চোখগুলা পেটে গেল, এবার ফুটে গেল। আমি তো টেরা চোখগুলা টম হয়ে গেলাম রে বাবা। টেরা বিলাই ডাকবে সবাই এখন। আমরা একটা কাঠের প্যারাশুট বানিয়েছি। এখন এই প্যারাশুটটাকে একটা কাঠের বিমান বানাতে হবে। আর তার জন্য যা যা জিনিসপত্র দরকার আমরা সব অন্য দেশ থেকে নিয়ে আসবো। এই যে বোকা টম, তুমি আজ পর্যন্ত একটা ইঁদুরকে ধরতে পারো না। তবে আজকে আমি তোমাকে শেখাবো যে কি করে খুব সহজে একটা ইঁদুরকে ধরতে হয়। জেরি, তুমি এখন এখান থেকে পালাও, আর আমি তোমাকে দৌড়াইয়া ধরুম। হ্যাঁ, জেরি তো পালাচ্ছে। এই, জেরিকে ধরতে হবে। আমিও আসছি তোমার সাথে। তুমি কি করে জেরিকে ধরো আমি সেটা দেখবো। আমি শিওর। তুমি কেন তোমার নারীকে নিয়ে আসলো, জেরিকে ধরতে পারবে না? আমিও দেখতে চাই যে আঞ্জেলা আমাকে ধরে কি করে। হায় হায়, এই দরজা দিয়ে আঞ্জেলা আসছে। একটা কাজ করি, পানিতে একটা সাথে বুদ্ধি দিয়ে আর শক্তি দিয়ে আমি কিছুতেই পারছি না। এইবার আমার মাথায় দারুণ একটা বুদ্ধি আসছে। আমি এখানে একটা অনেক নিচু করে গর্ত করব। তারপর সেই গর্তের উপরে একটা চাদর রাখবো, যাতে জেরি বুঝতে না পারে। এরপর জেরিকে কাবারের লুপ দেখিয়ে এই গর্তে ফেলবো। তারপর গর্তে মাটি চাপা দিয়ে জেরিকে পটল তোলাবো। গর্ত করা কমপ্লিট হয়ে গেছে। এখন গর্তের উপরে চাদরটা সুন্দর করে বিছিয়ে দিতে হবে। ওয়াও, এখানে যে গর্ত আছে বোঝাই যাচ্ছে না। এই তো পনের, যেই পনেরের লুপ দেখিয়ে আমি জেরিকে নিয়ে আসবো। এইবার জেরিকে আমার ডাকতে হবে। হা 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 হা। জেরি কি বোকার বোকা, এই গর্তে এসে পড়ে যাবে। এই যে ইঁদুর সাহেব, আপনার পার্সেল আসছে, পার্সেলটা গ্রহণ করুন ঘর থেকে বের হয়ে। আরে দাঁড়ান, আমি আসছি। বুঝলাম না, আমার জন্য কে পার্সেল নিয়ে আসলো? কি ব্যাপার, এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। কি ব্যাপার, পরের গ্রান আসছে মনে হয়। ওরে সামনে তো পরে দেখা যাচ্ছে। ওয়াও, পরের তো আমার ফেভারিট। আজকে আমি পরের খেতে পারবো অনেক মজা করে। ওহ, দেখি তো জেরি এখন কি করছে। হ্যাঁ, জেরি যাচ্ছে। বুকা ইঁদুর বুঝতেই পারে না আমি যে তার জন্য একটা ফাঁদ পেতে রেখেছি। হা 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 হা। এইবার বুঝতে পারবে যে টমের মাথায় কত বুদ্ধি। আর আমার সাথে বুদ্ধি দিয়ে ইঁদুরটা কোনোদিনও পারবে না। বিড়ালের বুদ্ধি বলে কথা, বিড়ালের সাথে ইঁদুর আবার বুদ্ধি দিয়ে পারে কি করে? এই তো, আর একটু সামনে গেলেই কাপড়ের উপর পাড়া দেবে, আর এমনিতেই নিচে ঢেবে যাবে। কি করছে ইঁদুরটা? তো গর্তের উপর পড়লো না। তার মানে আমি ধরা খেয়ে গেলাম। হায় হায়, আবার আমি ধরা খেয়ে গেলাম ইঁদুরের বুদ্ধির কাছে। দূর চাই, বুঝলাম না। এই ছোট্ট গর্ত দিয়ে মনে হয় কাজ হবে না, আরো বড় গর্ত দরকার। তবে ব্যাপার না, সিস্টেম আমার জানা আছে। আহ, আজকে আমি পরের খাবো অনেক মজা করে। দরজাটা বন্ধ করে দে। আহ, জেরি কামটা করলো কি, আমার 5 টাকা দামের পনেরটাই নিয়ে ঘরের ভিতর ঢুকে গেছে। ব্যাপার না, এইবার আমি আরো ভারী জিনিস নিয়ে আসবো, আরো বড় করে গর্ত করব। তারপর দেখি তুমি এই গর্তের উপর দিয়ে লাফ দিয়ে যাও কি করে। অনেক নিচু করে গর্ত করেছি, অনেক নিচু। এখানে পড়লে তুমি আর জীবনে গর্ত থেকে উপরে উঠতে পারবে না। বাপরে বাপ, গর্ত করতে করতে তো আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমার থেকেও অনেক নিচু একটা গর্ত করে ফেলেছি। ওয়াও, কত জের! আরো জের করব, আরো জের করব, যাতে ইঁদুরটা এখান থেকে জীবনেও কোনোদিন উপরে উঠতে না পারে। এইবার তো ইঁদুরটা আমার শক্তি আর বুদ্ধি দুইটার কাছে হেরে যাবে। বাপরে বাপ, গর্ত করতে করতে আমি একেবারে হাঁপিয়ে গেছি। ও, এরপরে উঠতে কত কষ্ট হচ্ছে রে বাবা। নিজে গর্ত করেছি আর একটাকে গর্তে ফেলানোর জন্য। এবার তাড়াতাড়ি কাপড় দিয়ে গর্তটা ঘুরে ফেলতে হবে। গুণীজনেরা একটা কথা বলে, অন্যের জন্য গর্ত করলে নাকি সেই গর্তে নিজেরই পড়তে হয়। আজকে এই কথাটাকে আমি ভেঙে দেব। আমি যার জন্য গর্ত করেছি সেই গর্তে সেই পড়বে। এবার ইঁদুরটা খাওয়ার জন্য ভারী ভারী জিনিস নিয়ে আসছি। আঙ্গুর, আপেল, লাউ, কলা ইত্যাদি ইত্যাদি। ইঁদুরটাকে আবার আমার সাহেব বলে ডাকতে হয়। জেরি সাহেব, ও জেরি সাহেব, আপনার পার্সেল আসছে, আবার পার্সেলটা দয়া করে গ্রহণ করুন। আবার পার্সেল আসছে। ওয়াও, আজকে তো আর বেশি মজার মজার খাবার দেখা যাচ্ছে। আজকে তো আমি একেবারে কবজি ডুবিয়ে খেতে পারবো। ওফ, আরে খুশি, খাবার দেখে জেরি কত খুশি হয়েছে। একটু পরে যে সে গর্ত পড়বে সেটা তো সে টের পাচ্ছে না। যাও জারি, গর্তে এখনই তুমি পড়ে যাবে। কিন্তু এখন পড়লো না, ব্যাপারটা বুঝলাম না। তবে বাড়ি খাবার আছে, এগুলা নিয়ে যখন তুমি যাবে তখন কিন্তু তোমার ঠিকই পড়তে হবে। আহা, কত খাবার! আঙ্গুর, কলা, আপেল, আজকে মজা করে খেতে পারবো আমি। ও হো হো হো।
ওরে গেছে রে, আজকে মিস হয়ে গেল। এত টাকার ফলমূল সবই চলে গেল। পরের জন্য গর্ত করলাম, যার জন্য গর্ত করলাম সে তো চলেই গেল। এখন তো আমার পালা। এই গর্তে এখন কি আমার পড়তে হবে? না, কিন্তু বুঝলাম না ব্যাপারটা। ইঁদুরটা গর্তে পড়লো না কেন? আমার তো মনে হচ্ছে ইঁদুরটা মাটির নিচ দিয়ে গর্ত করে তারপর মনে হয় নিচে তক্তা দিয়েছে। তা না হলে কাপড়ের উপর দিয়ে এত ভারী জিনিসপত্র নিয়ে আসলো কি করে? এইবার আমি একটু পরীক্ষা করে দেখি তো। প্রথমে হাত দিয়ে টেস্ট করি। কি ব্যাপার, শক্তই তো মনে হচ্ছে। এইবার একটু পা দিয়ে টেস্ট করা দরকার। পরে যদি আবার পড়ে যায়, আরে পড়বো কেন, আগে একটু একটু দেখবো। কি রে, এটা শক্ত শক্ত লাগতেছে কেন? আরে বাবা, বুঝলাম না। আমি দাঁড়িয়ে আছি তাও কিছু হচ্ছে না। একটু লাফ দিয়ে দেখি তো। ইয়া হু, আরে লাফ দিচ্ছি তাও তো কিছু হচ্ছে না। ওরে গেছি রে, এইবার তো লাফ দিয়ে পড়ে গেলাম। ও, আমার গর্তে আমি পড়ে গেলাম। এই তো, টম এখন নিজের গর্তে নিজেই পড়ছে। আসলে কাপড়ের নিচে হাওয়া থাকার কারণে কাপড়টা নিচের দিকে যায় নাই। এইবার বুঝতে পারছি গুণীজনেরা হাসাই কইছে পরের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেরই পড়তে হয়। এই যে আমি পড়লাম। কি ব্যাপার, জেরি কি করছে? না, এখন আমার গর্তে আমাকে মাটি চাপা দিচ্ছে রে বাবা। ও, অন্যকে মাটি চাপা দেওয়ার জন্য মাটি রাখছো, এই মাটি তো তোমারই খেতে হবে, এজন্য তোমাকে দিলাম। এইবার এখান থেকে আমার দৌড়ে পালাতে হবে। বাপরে বাপ, টমকে দারুণ শাস্তা করেছে আজকে। আচ্ছা বলুন তো, ইঁদুরটার সাথে শক্তি আর বুদ্ধি কিছু দিয়ে পারছি না কেন? কি ব্যাপার, ইঁদুরটা কি ঘরের ভিতর ঢুকে গেছে? দাঁড়াও পুচকে ইঁদুর, আজকে আমি তোমাকে ধরেই ছাড়বো। তুমি লুকাবে কোথায়? জেরি, তুমি কোথায় গেলে? এখন বের হও। আজকে তোমার একদিন, আমার 6 দিন লাগে। কি ব্যাপার, ইঁদুরটা এখানে কি করছে? আহা, টম ঘরে আসার আগেই আমি দুধের প্যাকেট থেকে সম্পূর্ণ দুধ খেয়ে ফেলবো। গাপ 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 গাপ। কি ব্যাপার, মনে হচ্ছে টম চলে আসছে। কাইছে রে, তাড়াতাড়ি পালাতে হবে, তা না হলে টমের হাতে আমার মার খেতে হবে। বাপ রে বাপ, ব্যবসা দিয়ে কি বাড়িটাই না দিছিল। শরীরে পড়লে এত করে চাপটা হয়ে যেতাম। সর্বনাশ, আবার আসছে পিটানোর জন্য। ওরে বেঁচে গেলাম, ওরে অল্পের জন্য বেঁচে গেলাম। ওরে ব্যবসা ভালো না, আবার বেঁচে গেলাম। ওই জেরি, তুই বেঁচে যাবি কোথায়? আজকে তুই যেখানেই যাবি আমি তোকে সেখানেই পিটাবো। তুই ঘরের ভিতর ঢুকে পড়ছিস, ব্যাপার না। ঘরের ভিতর আমি তোকে পিটাবো। ওরে নানা, ওরে নানি, ওরে বাবা, আমাকে চাপটা করে ফেললো টম। সর্বনাশ, ম্যাডাম আবার চলে আসছে কেন? ওরে ম্যাডাম আমাকে নিয়ে যাবে নাকি? হ্যাঁ, গোসলের কথা বলতেছে। ম্যাডাম, আমি গোসল করব না। ও ম্যাডাম, আমাকে ছেড়ে দেন, আমি গোসল করতে পছন্দ করি না। শয়তান মেয়ে, এইবার বুঝবা ম্যাডাম তোমার কি অবস্থা করে। এ, ম্যাডামে কাম না করলো কি? আমার জোর করে গোসল করাইছে। কি একটা ক্রিম দিয়ে গোসল করাইছে। শরীরটা কি ব্যাপার? জেরি কিছু একটা বলছে মনে হয়। আবার জেরি কিলকিল করে হাসছে কেন? এর হাসি দেখে তো আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে। ইস, আমার মাথায় ম্যাডাম এটা আবার কি বেঁধে দিল? দূর চাই, ম্যাডামের সব কিছু আমার ভাল লাগে না। হা 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 হা, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে। সর্বনাশ, টম আসছে আমাকে ধরার জন্য। তাড়াতাড়ি দৌড়ে এখান থেকে পালাতে হবে। ওই পুচকি ইঁদুর, এখন তুমি পালিয়ে যাচ্ছ কোথায়? দাঁড়াও, আজকে তোমার একদিন, আমার 6 দিন লাগে। কুইটটা দৌড় দিছে ইঁদুরটা। ইঁদুরটাকে ধরা ইম্পসিবল। এই জেরি, দাঁড়াও কইতাছি। বাপরে বাপ, টম আমাকে ধরতে পারলে আজকে খবর আছে। দৌড়ের উপর থাকতে হবে আজকে। ও আমি বুলডগ, ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি রে, এজন্য দিন রাত 24-26 ঘন্টায় ঘুমাই আমি রে। বুঝলাম না ব্যাপারটা। কিছুক্ষণ আগে দেখলাম আমার ঘুপ টুপ নাই, আর এখন হুট করে দেখছি আমার ঘুপ লম্বা হয়ে গেছে। আরে ব্যাপারটা কিছুই আমি বুঝতাছি না। কি রে বাবা, হুট করে ঘুপ আসলো কোত্থেকে? যাগুয়া, একটা ব্যাপার বুঝলাম না, এখানে টম এন্ড জেরি এত দৌড়াদৌড়ি করতেছে কেন? এই টম এন্ড জেরি, তোমরা দেখো, আমার হুট করে গুপ হয়ে গেছে। আর বাবা তোমরা, কি ব্যাপার, এখানে এত লুম পড়ে আছে কেন? হ্যাঁ, টমের শরীর থেকে লুম পড়ছে নাকি? টম কি সেটা বুঝতে পারছে না? তার মানে, আরে উপর থেকে বৃষ্টির মতো লুম পড়ছে। আরে বাবা, এটা কি হচ্ছে? আরে, আমার নাকে মুখে লুম পড়বে নাকি? কি সর্বনাশ, আগে তো চুল ছিল না, এখন তো হুট করে চুল হয়ে গেছে। আরে বাবা, হাসি আসছে, মনে হচ্ছে এখন হাসি দিতে হবে। হা হা হা, হাচ্চু। বাপরে বাপ, এটা কি হচ্ছে? অনেক হয়েছে, এইবার টমকে কিছু একটা করতে হবে, বলতে হবে তার অবস্থা। এই টম, এখানে দাঁড়িয়ে যাও আর দেখো
তোমার শরীর থেকে কত লোম পড়ছে। যেই হারে তোমার শরীর থেকে লোম পড়ছে মনে হচ্ছে তুমি 80 বছরের বুড়া হয়ে গেছো। কিন্তু বুঝলাম না, তোমার বয়স তো তেমন হয় নাই। আরে বাবা, চিল্লাচিল্লি না করে আগে দেখো লোমগুলা কেন পড়ছে। আসলে টম, তুমি বৃদ্ধ হয়ে গেছো, সেটা তুমি আগে টের পাও নাই, বুঝতে পারছো? না বুলডগ, তুমি চুপ করো, আমি বিশ্বাস করি না। হ্যাঁ, সত্যি তো। ওরে সর্বনাশ, আমার গা থেকে সব লোম পড়ে যাচ্ছে। না, আমি বিশ্বাস করি না। আর বাবা, এই লোমগুলা মাটিতে পড়ে যাবে, এগুলো নিয়ে যায়, শরীরে লাগাতে হবে আবার সুপার গ্লো দিয়ে। তাড়াতাড়ি উপরে ঘরে যাই, গিয়ে আয়নার সামনে দেখি আমার অবস্থা যে কেন আলুর বস্তার ময়দার বস্তা হচ্ছে। আরে বাবা, আমার তো বয়স তেমন না, মাত্র কয়েক মাস, টুকু না কয়েক বছর। আর এতে আমার এই অবস্থা। আজ থেকে আমি আর জেরির সাথে কথা বলবো না, জেরির সাথে আমার আরই। টম, তোমাকে আমার জিব্বা দেখাবো, জিব্বা, তাও তুমি আমার কিছুই করতে পারবে না। বুঝলাম না, টম তো কোনো কথা বলছে না। তোমাকে আমার লেজ দেখাবো, লেজ, তাও তুমি আমার কিছু করতে পারবে না। লেজ দিয়ে আমি তোমাকে গোতা দেবো, তাও তুমি আমার কিছুই করতে পারবে না। এইবার তোমার ঘুপ টেনে ছিঁড়ে ফেলবো। ইয়াহু! আবার তোমাকে একটা টাস করে চড় দেবো, দেখি তুমি আমার কি করতে পারো। অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। কিন্তু না, ইঁদুরটাকে কিচ্ছু করা যাবে না। একবার ইঁদুরটাকে মাত্র একটা চড় দিয়েছিলাম, আর তার জন্য মালিক আমাকে ধরে এক শট দিয়ে একেবারে চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছিল। বাপরে ভাব, এই কথা মনে হলে শরীরটা আমার রিম রিম করে কাঁপতে থাকে। না, ইঁদুরটাকে কিচ্ছু করা যাবে না। আরে বুঝলাম না, আমাকে তো টম কিছুই করলো না। জেরি, এই সাইনবোর্ডটা দেখো, এখানে লেখা আছে নো স্ট্রাইক। আমি তোমাকে কিছুই করব না। কি? ই, আমার এখন রাগ হয়ে যাচ্ছে। এখানে দেখো, এখানে দুইটা ছবি আছে, একটা তোমার ছবি আর একটা আমার ছবি। এটা হচ্ছে আমার, আর প্লাস তোমার ছবি। তুমি আর আমি ঝগড়া করে কি হয়, মালিকের কাছে একটা জোর করে আমার শর্ট খেতে হয়, তারপর শর্টকে একেবারে আমি চাঁদের দেশে চলে যাই। এজন্য আমি তোমার সাথে আর কোনো ঝগড়া করব না। বুঝতে পারছো ব্যাপারটা? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমি এখন ঘুমাবো, তুমি যাও। এই তো, আমি চুম্বক পেয়ে গেছি। এইবার চুম্বক দিয়ে হবে টমের সাথে আসল খেলা। এখন আমি টমের উপরে উঠলাম, উপরে উঠে গেছি। এখন টমের কান ধরেছি, টমের কানের ভিতর চুম্বকটা ঢুকিয়ে দিয়েছি, হয়ে গেছে। এবার লোহার কিছু দরকার, মনে হয় একটা লোহার নাট বল্টু পেয়ে গেছি। এইটা দিয়ে হবে এইবার টমের সাথে আসল খেলা। বাহ, আমার সারা শরীরে শুধু লোহা আর লোহা। এইবার টম আমাকে ঠিকই তার কাছে টেনে নেবে। এখন দিলাম একটা লাফ, একেবারে টমের মুখে চলে যাব। এটা কি হলো বুঝতে পারছি না তো। আমার বুকের ভিতর একটা ইঁদুর ঢুকে গেল। ইঁদুরটা লেজ টেনে বের করেছি, কি ব্যাপার? আমাকে আবার টাটা দিল, আবার মুখের ভিতর ঢুকে গেল। আরে বাবা, কি হচ্ছে সব? আমাকে টম ঢিল মেরে ফেলে দিছে। কোনো ব্যাপার না, আবার আমি টমের মুখে চলে যাব। ওরে বাবা রে বাবা! আরে আবার ইঁদুরটা আমার মুখে ঢুকে গেল। আরে বাবা, এসব কি হচ্ছে রে? এইবার ইঁদুরটাকে ছেড়ে দেখি তো কি হয়। হ্যাঁ, আমার মুখে আবার চলে এলো। ব্যাপারটা কেমন জানি একটু ভালো লাগতেছে। আরে টেনে বের করতে পারছি না, গালটা চিরে যাচ্ছে। মারার টান! যাক বাবা, বের করেছি।
একটা জিনিস আমি বুঝতে পারলাম না, আমার মাথাটা কেমন জানি একটু বারবার লাগতেছে। একটু মাথাটা নাড়া দিয়ে দেখি তো কি ব্যাপার। মনে হচ্ছে আমার মাথার ভিতরে কিছু একটা আছে। কানটাকে নিচ দিকে রেখে উপর দিকে তাপড়া দিলেই কানের ভিতর থেকে এটা বের হবে। বুঝলাম না জিনিসটা কি, একটু হাতে নিয়ে দেখি তো। কিন্তু এটার মধ্যে ইঁদুরটা আসে কি করে? একটু সামনে ধরে ছেড়ে দেখি তো। ওরে, চাললাম সাথে সাথে টেনে নিল এটা। সর্বনাশ, এখন তো টম খেলা শুরু করে দিছে। এইবার তো আমার খবর আছে। ওয়াও, এ তো দারুণ একটা জিনিস। দূরে ছেড়ে দিলেও হুট করে চলে আসে আমার এটার মধ্যে। কি দারুণ একটা ম্যাজিক খেলার জিনিস পেয়ে গেছি আমি। ওহ, দারুণ মজা পাচ্ছি। কি ব্যাপার, আমাকে টানছে কে? ওরে, আমাকে টানছে কারা? এখানে ভূত আছে নাকি? কাউকে তো দেখা যাচ্ছে না। সর্বনাশ, এ তো বুলডগ চলে আসছে। এইবার কি হবে? এই টম, তোমার এত বড় সাহস, তুমি আমাকে টেনে এনেছো। এইবার দেখো আমি তোমার কি অবস্থা করি। এই রে, টমের অবস্থা আলোর বস্তা করে দিয়েছে। ইয়া, বে, আমার অবস্থা ইদলের বস্তা করে ফেলছে। এই যে টমাস, তুমি বলো আজ থেকে তুমি কোনো দুষ্টামি করবে না। আজ থেকে তুমি একদম একটা ভালো বিড়াল হয়ে চলবে। হ্যাঁ বুলডগ ভাইয়া, অবশ্যই আজ থেকে আমি ভালো হয়ে চলবো। দেখি তো। এই তো একটা সুপার গ্লু পেয়ে গেছি। এইবার হবে আসল খেলা টমের সাথে। সুপার গ্লুটা আমার লেজের মধ্যে ভালো করে লাগিয়ে নিলাম, যাতে টম ধরার সাথে সাথে তার হাতের সাথে আমি আটকা পড়ে যাই। এইবার টমে রাগ হওয়ার জন্য একটা শট দিতে হবে। ইয়া, ঢিউ। জেরি আমাকে শট মারলো। ই, আমি তোমাকে শট দিছি, তুমি আমাকে ধরবে না? ধরো ধরো। এই তো আসছে, ধরে ফেলেছে। এইবার তোমাকে ডিল দিয়ে একেবারে দেশতারা করবো। ইয়াহু! কি রে, ইঁদুরটা তো মনে হচ্ছে আমার হাতে রয়ে গেছে। ব্যাপার কি, আমার হাতে গ্লো কেন? আরে, ইঁদুরটা আবার চালাকি করেছে। এখন এই গ্লোটা হাত থেকে বের করতে হবে, কিন্তু গ্লো তো ছাড়ছে না রে বাবা। তাড়াতাড়ি কিচেনে যাইতে হবে। কিচেনে গিয়ে হাতগুলাকে ভালো করে পরিষ্কার করতে হবে, যাতে এই সুপারগ্লোটা হাত থেকে ছেড়ে দেয়। দেখি তো, সর্বনাশ, ইঁদুরটা এখনো হাতে রয়ে গেছে। মালিক যদি দেখতে পারে ইঁদুরটা আমার হাতে, আমাকে আবার শট দিয়ে একেবারে চাঁদের দেশে পাঠিয়ে দেবে। মালিক দেখার আগে কিছু একটা করতে হবে। আগে উকি দিয়ে দেখি তো মালিক কাউ কাউ করছে কেন। কি ব্যাপার, এটা কি দেখছি? সর্বনাশ, মালিক কি একটা কথা যেন বলতেছে। যদি সত্যি সত্যি দানব বিড়াল বাড়িতে চলে আসে, তাহলে তো প্রথমে আমাকে ধরবে, তারপর আমাকে আস্ত খাবে। ওরে সর্বনাশ, কিভাবে চিল্লানো দেয় দানব বিড়ালটা! ভাবতে যদি এত ভয়, তাহলে বাড়িতে এলে কি হবে? কিছুই বুঝতে পারছি না, কিসের বিড়ালের কথা বলছে। একটু কাছে গিয়ে ভালো করে শুনতে হবে। আমরা যখন ঘরের দরজা খুলি, ঘরের দরজাটা যাতে হুট করে লেগে না যায়, তার জন্য আমরা কাঠের দিয়ে বানানো একটা বিড়ালের পুতুল এখানে রেখেছিলাম, কিন্তু এটা তো ঠিকমতো দরজাটা রাখতে পারে না। এই যে দেখো, এখন একটা আরো বড় পুতুল রাখছি। এখন দরজাটা এই পুতুলটাকে ধাক্কা দিয়ে নড়াতেও পারবে না, দরজাটা হুট করে লেগেও যাবে না। বুঝতে পারছো? এই দেখো, দরজা দিয়ে আমি ধাক্কা দিচ্ছি, পুতুলটা একটুও নড়ছে না। এই পুতুলের কথা বলছে, আর আমরা তো ভাবছিলাম সত্যি সত্যি নাকি দানব বিড়াল বাড়িতে চলে আসছে।
এই টম, তুমি কি জানো আমি তোমাকে এখন জাদু দেখাতে পারবো? ঠিক আছে, এই দেখো, ইরিং বিরিং তিরিং চক্কা, এখনই জাদু হয়ে যাবে পক্কা। আমি জাদুর মাধ্যমে একটা অদ্ভুত জিনিস নিয়ে আসবো। ছেড়ে আবার কখন জাদুকর হয়ে গেল কিছুই বুঝতাছি না। সর্বনাশ, এ তো শশা। আমি তো শশাকে ভয় পাই, শশাটা এখান থেকে সরাও জেরি। টম, জাদু করে শশাটা তোমার জন্য নিয়ে আসলাম, আর তুমি শশা থেকে পালাচ্ছ কেন? এই গেছি রে, বুঝলাম না এটা কি হচ্ছে বাড়ির ভিতর। বুঝলাম না, শশার বয়ে মনে হচ্ছে অঘটন একটা ঘটিয়ে ফেলছি। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।